আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার ফলের পুডিংয়ের রেসিপিটি দেখার জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আর দুধটা আগে থেকে আমার জাল করা। এই মজাদার পুডিংটা আপনারা যে কোনো পার্টির জন্যই তৈরি করে নিতে পারেন, বার্থডে পার্টি অথবা এখন রমজান চলছে, রমজানে এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। দুধটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কমিয়ে বা বাড়িয়ে। চিনিটাও দেয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে 3 কাপ দুধের জন্য 3 গ্রাম চায়না গ্রাস। 3 গ্রামের বেশি দেওয়া যাবে না। 3 গ্রামের বেশি দিলে পুডিংটা আবার বেশি শক্ত হয়ে যাবে। পুডিংটা যত সফট হবে তত খেতে মজা লাগবে। চায়না গ্রাসগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ দেওয়ার জন্যই মিল্ক পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুই ভালোভাবে মিশে গিয়েছে, চায়না গ্রাসটাও গলে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটাকে নামিয়েই দ্রুত যেই মোল্ডে আপনারা পুডিংটাকে বসাতে চান সেই মোল্ডেই ঢেলে দিতে হবে, না হলে আবার পুডিংটা জমে যাবে। আমি আজকে গ্লাসে গ্লাসে দুধটাকে দিয়ে দিচ্ছি। আজকে আমি পুডিংটা গ্লাসে গ্লাসে জমিয়ে নেব। আজকে যেহেতু আমি 2টা লেয়ার করব, সেজন্য দুধটা আমি অর্ধেক করে দিয়ে নিচ্ছি। সবগুলো গ্লাসে দেওয়া হয়ে গিয়েছে। এই ফাঁকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দ্বিতীয় লেয়ারটা করার জন্য। আর সেই জন্য প্রথমে 3 কাপ পানি দিয়ে দিব। এখানে আপনারা পানির বদলে ডাবের পানিও ব্যবহার করতে পারেন। আজকে আমি পানি দিয়েই লেয়ারটা করে নিব। পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কমিয়ে বা বাড়িয়ে। চিনিটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই চায়না গ্রাস ধুয়ে রেখেছি 3 গ্রাম, আর সেই 3 গ্রাম চায়না গ্রাসটা দিয়ে দিলাম। চায়না গ্রাসটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চায়না গ্রাসটা গলে গেলেই নামিয়ে ছেঁকে নিব। আর ছেঁকে নিলেই পুডিংটা দেখতে যেমন স্বচ্ছ হবে, খেতেও তেমন সফট হবে। আর সেজন্যই পুডিংটাকে ছেঁকে নিতে হবে। আগে যে দুধের পুডিংটা বসিয়েছিলাম সেটা একেবারেই জমে গিয়েছে, 5 মিনিটের মধ্যেই জমে যায়। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি পরের লেয়ারটা এটার উপরে ঢেলে দেব। এখন বাজারে অনেক ধরনের ফলে ভরপুর, আপনারা যে কোনো ফল দিয়েই এই পুডিংগুলো তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে আজকে যেই ফলগুলো ছিল সেই ফল দিয়েই আজকে আপনাদেরকে পুডিংগুলো সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি আম দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। এইখানে যত কালারফুল ফল ব্যবহার করা যাবে তত ভালো লাগবে দেখতে। আপনারা আপনাদের পছন্দ মতো ফল কেটে নেবেন। আজকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কালো আঙ্গুর। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। পুডিংগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কাছ থেকে আমি পুডিংটাকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে জমেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। কেটে দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে। আজ এখানেই বিদায় নিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।